বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ ভোরে ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। এদিকে রাজশাহীতে দিবসটি পালন উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অভিবাদন গ্রহণ করেন। পরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং অতিথিবৃন্দ তাঁদের সাথে কুশল বিনিময় করেন। সম্বর্ধনা অনুষ্ঠান শেষে ৫৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম। হৃদয়ের সবকটা জানালা খুলে শ্রদ্ধার কৃতজ্ঞতায় মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণের দিন আজ। আজ স্বাধীনতা জাতীয় দিবস। এই দিবস নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সবকটা জানালা খুলে দাও না। আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠতম অর্জন আমাদের স্বাধীনতা। শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণের দিন আজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক আর রাজি ৭১-এর ২৫ মার্চের প্রথম প্রহরে ইপিআর সদর দপ্তরে জীবন উৎসর্গকারী তার চাচা সুবেদার মেজর খন্দকার আলী আকরাম এবং অপর চাচা মুক্তিযুদ্ধের নাটোর মহকুমার সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক খন্দকার আবু আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন, আমরা একটা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য, সাম্য, মানবিক মর্যাদার জন্য, ন্যায় বিচারের জন্য। আবার একটা গণ অভ্যুত্থান করেছি আমরা একই দাবিতে। এইবার আমরা আশা করছি যে আমাদের ১৯৭১ সালে যে যুদ্ধ আমরা শুরু করেছিলাম যে প্রত্যাশা নিয়ে, সেই প্রত্যাশা বোধহয় পূরণ হবে। বাঙালির গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা বোধহয় পূরণ হবে। বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে স্মরণের এই দিনে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, অর্থনৈতিক অগ্রগতির পথে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। সামগ্রিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন নাটোর সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম আজ নতুন সম্ভাবনায় উজ্জীবিত। এখন সময় সবাই মিলে একসঙ্গে দেশ গড়ার। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে। বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার দিন আজ। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁয় ঈদের পর থেকে সরকারি ব্যবস্থাপনায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ সাঁতার প্রশিক্ষণ। এপ্রিলের প্রথম সপ্তাহ জুড়ে প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন করা হবে।
জেলা ক্রীড়া অফিস জানায়, প্রতিটি উপজেলা থেকে বাছাই পর্ব শেষ করে নির্বাচিত মোট ৩০ জন বালক ও বালিকাকে প্রশিক্ষণে অংশগ্রহণ করানো হবে। আগ্রহীদের স্ব শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জেলা ক্রীড়া অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জানান, মাসব্যাপী আয়োজিত প্রশিক্ষণে সাঁতারের সঠিক নিয়ম কানুন শেখানো হবে। এতে করে অংশগ্রহণকারীরা পরবর্তীতে খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা২১ এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা৪১। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়।